गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा। आशा करी तोमरा खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। आज के मेयेके जे स्कूले निये जाबो मेयेके तैयारी करे दिलाम। मेयेके छेड़े दिये आसि एखन। ओर बाबा जाबे ओके छाड़ते किन्तु जाबे ना, ओ आमार साथेई जाबे। এই বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুলে ছাড়ার জন্য। মেয়ের এতই বায়না ছিল যে কোনো কিছু কিনে দিলে তবে আমি স্কুল যাব, না হলে যাব না। তাই রাস্তাতে চিপস দুটো কিনে দিলাম। স্কুল যাবে না বলছে, আগে আমাকে চিপস দাও তবে স্কুল যাব। স্কুল যাবে, তারপরে এই চিপস নিলাম। চিপস নিয়ে যাচ্ছি, ওকে ছেড়ে দিয়ে আসবো। কি অবস্থা, যতক্ষণ না ওর চিপস দেওয়া হয় ততক্ষণ স্কুল যাবে না। কি বায়না। তাই আমরা চিপস নিলাম। চিপস নিয়ে স্কুল যাওয়ার পথে আবার इसी के अंदर जाओ जाओ जाओ, गेट बंद करबे। দেখলে তো কেমন করে টিফিন দিয়েছি, তাতেও আবার চিপস ঢেলে দিতে হচ্ছে। এমন বায়না ধরেছিল, না দিলে স্কুল যাব না। তাই আবার কিনে আবার দিতে হলো। এই যে আবার টিফিনে চিপস ঢেলে দিলাম, ঢেলে আবার স্কুলে ছেড়ে দিয়ে যাচ্ছি। সকালবেলা মৌসুমটা এতটাই সুন্দর, কত সুন্দর লাগছে। আর এখন তো বৃষ্টির ওয়েদার, তাই আরোই ভালো লাগছে। রাস্তাটা পুরো খালি। আর এই যে দেখো, এই যে একটা পার্ক, এটা কিন্তু পার্ক ছিল। আর এত ফলের গাছ আছে এখানে, কি বলবো। সপেতা থেকে, আতা থেকে, আম থেকে, জাম থেকে সব বেশিরভাগ ফলের গাছ আছে। তারপরে এইখানটাতে অনেকেই ওয়াকিং করে সকালবেলাতে। তারপরে আবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে গার্ডেনে একটু চলে এলাম। এখন তো বৃষ্টির মৌসুম, এতই বৃষ্টি হচ্ছে। পুরো গার্ডেনে যখন বৃষ্টি হচ্ছে জল জমে যাচ্ছে। আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা গোড়াতে এতগুলো করে মাটি চলে আসছে, মাটি পুরো চাপাই দিয়ে দিচ্ছে। আগে থেকে ছোট ছোট বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, একটা বেগুন গাছ হলো না। বড়গুলো হয়ে গেছে, আগে ছোটোগুলো লাগিয়েছিলাম সব ছোট ছোট হয়ে মাটি পুরো চাপা পড়ে আছে। তারপরে এই দেখো, এই যে একটা গাছ, এটা বরবটি গাছ, অনেক দিন আগে লাগিয়েছিলাম। কয়েকটা বরবটি হয়েছে। কারিপাতা গাছটাকে পুরো ঢাকা দিয়ে দিয়েছে। আর কয়েকটা ওই যে দেখা যাচ্ছে কয়েকটা বরবটি হয়েছে। বরবটিগুলোকে তুলে নিয়ে যাই, গেলে একটা সবজি হয়ে যাবে হয়তো, যে বরবটিটা হয়েছে। এখানে কি বলো তো, মানে বেশি তো আমরা আর খাদ পাওয়া যায় না এখানে। বাড়িতে হলে অনেক রকম খাদ পাওয়া যেত, তো এখানে আর সেরকম খাদ দেওয়া হয় না। বা যতটাই হচ্ছে আনাজের খোলা, মানে ছিলকা টিলকা দিয়ে গাছগুলো হচ্ছে। বেশি আর মানে খাদ পাওয়া যাচ্ছে না। কি আর করা যাবে, যাই পাওয়া যাচ্ছে তাতেই মোটামুটি একটা সবজি হয়ে যাচ্ছে। গাছটা অনেক দিনের, কিন্তু এখন 3 মাস নয়, সরি 6-7 মাস হয়ে গেল গাছটা হয়েছিল। একটা কোনো কিছুই হচ্ছিল না। এখন দেখছি কয়েকটা মানে বরবটি হয়েছে, তাই তুলে নিয়ে যাচ্ছি। আর কুঁদরি গাছটা বেশ হয়েছে, কিন্তু এখানে অনেক গাই আছে, গাই এসে সব খেয়ে নিয়ে যায়। জানি না কেন কুঁদরি গাছটা এখনও পর্যন্ত গাই খেতে পাচ্ছে না। তারপরে এই যে আমি আবার বসে মূলো শাক তুলে নিয়ে যাচ্ছি। মূলো শাকের ভাজা হবে, আর বরবটি ভাজবো যতটা হয়ে যাবে, আর একটা সবজি করতে হবে। তারপরে তো ডাল তো আছে, সেটাই আবার বানাতে হবে। চলো ঠিক আছে, টাটা বাই। বেশি আর বড় করলাম না।